কি রে ভাই আমাকে আমরা বড় ধর্ম নিয়ে ব্যবসা করি ধর্মের ব্যবসা কারে কয় কইলাম আজকে হগলই আমার নামে নাম ঢাকা 10 আসনের এমপি কিরে নায়ক যেই সুন্দর টুপি লাগাইয়া মসজিদে ঢুকছে রে ভাই নির্বাচনের সময় ঠিক নেই কথা দি কয় না গরু নাকি বিসমিল্লাহির রহমানির রহিম সালাম দে সুন্দর দিরা এরপরে কয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা তো নির্বাচনের আগে ধর্ম বুঝো এর আগে এরপরে যায় কই হায় 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 রে তোমাদেরকে আমেরিকা বন্ধু না মুসলমানের বন্ধু আমেরিকা হইতে পারে না মুসলমানের বন্ধু রাশিয়া হইতে পারে না মুসলমানের বন্ধু ভারত হইতে পারে না আরে মুসলমানের কোনো বন্ধু নাই সাহায্যকারী নাই মুসলমানের একজন বন্ধু একজন সাহায্যকারী তিনি কে ও মুসলমান আমাকে একটু থ্যাংক ইউ কও না কুত্তার লগে ইংলিশ কও কুত্তারে কয় গেট আউট কুত্তারে কয় কি রে কয় গেট আউট হ্যাঁ সে কুত্তায় কয় ও মানে কুত্তার ভাষা ধর হ্যাঁ বুঝে না কুত্তায় কিন্তু ইংলিশ কইছে আরে বুঝে না কুত্তায় কয় কি তুই ইংরেজি মারাস আমার লগে ঠিক কি না রে আমি খারাপ রয়েছি রাস্তার মধ্যে আমার এক্সকিউজ মি আমি সর্বনাশ এক্সকিউজ মি আমি না স্মরণ যেত না আবার এক্সকিউজ মি এরপর আমার কে হুজুর সরেন আমি তুই এটা আগে করি নাকি আমি তো মনে করছি তুই করতে জানি আইসস তুই মনে বাংলা পারস না এর লাগে আমি ইংরেজি পারি না তো অনেক বাংলা পারিল করতে ঠিক নি কথা জোরে ঠিক নি যুবকরা জোরে ক ঠিক কিনা ও যুবক একটু চোখটা বন্ধ করে খেয়াল করো তো তোমার শক্তি দিয়া চেয়ারম্যান ও যুবক একটু খেয়াল করো তো তোমার শক্তি দিয়া মেম্বার ও যুবক একটু খেয়াল করো তো তোমার শক্তি ব্যবহার করে এমপি ও যুবক একটু খেয়াল করো তো তোমার শক্তি দিয়া মন্ত্রী ও যুবক তুমি খেয়াল করো তো তোমার শক্তি দিয়া লাল গালিচা তোমার শক্তি দিয়া গাড়ি তোমার শক্তি দিয়া বাড়ি তোমার শক্তি দিয়া আজকে বাহাদুরি ও যুবক চোখ বন্ধ করো একটু হিসাব মিলাও তোমার শক্তিটা মেম্বারের পিছনে খরচ করেছ তোমার শক্তি এমপির পিছনে খরচ করেছ তোমার শক্তি চেয়ারম্যানের পিছনে খরচ করেছ তোমার শক্তি মন্ত্রীর পিছনে খরচ করেছ সব করছো আমার আপত্তি নাই বাংলাদেশে এখন সময় আসছে ও যুবক তোর শক্তি ইসলামের পক্ষে খরচ কর ও যুবক তুই ইসলামের পক্ষে দাঁড়া এমন কোন মায়ের সন্তান নাই ইসলামকে পাইলট করে যুবক তোর শক্তি আসল শক্তি ঠিক কিনা আল্লাহ কবুল করো জোরে কোন আমিন হ্যাঁ রে কেন বেতন দা বলছেন খালি হ্যাঁ একলাই করবো কি রে হ্যাঁ ব্যাক মাহফিলি কয় এর লেগে আপনার হ্যাঁ মুরফি দিয়া দিচ্ছেন হ্যাঁ যখন আসার কেউ দেওয়ান লাগতো না মাঝখান থেকে একটা টকবকে জুপ খারো মাঝখান থেকে একটা টকবকে জুপ খারো যুবক খারো মাই দে খারো একটা তাকবির ধরলে একটা যুবক খারো একটারে খার হইছে তিনটা ফেসফোস লাগাই দিচ্ছে একটা তরতাজ একের টকবকে যুবকে একটা খারো একের মাঝখান থেকে একজন খারো একজন সকলে জবান খুলে একসাথে জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম ইসলামের জন্য কখনো কখনো নরম আবার ইসলামের জন্য কখনো কখনো আওয়াজ হলেন ইসলামের জন্য কখনো কখনো নরম ইসলামের জন্য কখনো কখনো রাজি আছেন নি রাজি আছেন
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويستخلفنكم في الأرض فينظر كيف تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন বালাগাল উলা বিকামাল কাশাফাদ দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু عليه وآله أنتم الأعلون قرآن میں تمہارا شان ہے غم نہیں پرواہ نہیں جب قوت ایمان ہے غم نہیں پرواہ نہیں جب قوت ایمان ہے ایک دن مرنا ہے پھر جب لڑکے کیوں مرتے نہیں نوجوان کیوں شہادت کا مزہ لیتے نہیں نوجوان کیوں شہادت کا مزہ لیتے نہیں منتظر حوران جنت ہے شہیدوں کے لیے جنت المأوى مزین سعیدوں کے لیے جنت المأوى مزین سعیدوں کے لیے. মুবারক মজলিস, দামি মজলিস, দোয়া কবুলের মজলিস। এই দামি মজলিসের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, রব মালিক মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতি পরিবেশ জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিক সেই মনিব অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে সউচ্চ কণ্ঠে
সেই মালিকের দরবারে, মনিবের দরবারে একসাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাকিম থেকে একটি দামি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের সমস্ত আয়াতই দামি আয়াত, কোরআনে কোনো কম দামি আয়াত নাই। কেন? কারণ কোরআনে কারিমে যেই সমস্ত কথাগুলি, এই সব কথাগুলি আল্লাহর। আল্লাহ দামি, আল্লাহ বড়, তার কথাও বড়, তার কথাও দামি। যে যত বড় তার কথাও তত বড়, যে যত বড় দামি তার কথাও তত দামি। এই জন্য কোরআনে কারিমে যত আয়াতে কারিমা আছে সমস্ত আয়াতে কারিমাই দামি আয়াত। তবে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত এবং মাখলুকের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আয়াত। কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এমন একটি জিনিসের কথা উল্লেখ করেছেন যে জিনিসকে পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারে না। আজ থেকে 100-150 বছর আগে এই পৃথিবীতে যারা ছিল, একজন মানুষও কিন্তু এই পৃথিবীতে নাই। বর্তমান দুনিয়াতে মানুষের হায়াত গড়ে 70-80, কেউ যদি বেশি বাঁচে, হায়াত বেশি পায় 100, 110, 120, 200 বছর হায়াতের মানুষ বর্তমান পৃথিবীতে নাই। এজন্য আজ থেকে 100, 150, 200 বছর আগে পৃথিবীতে যে মানুষগুলি ছিল, একজন মানুষও বর্তমান পৃথিবীতে নাই। আমরা যারা বর্তমান এই পৃথিবীতে আছি, আগামী 100, 150, 200 বছর পরে একজন মানুষ এই পৃথিবীতে থাকবো না। আবার এমন কিছু নতুন প্রজন্ম এই পৃথিবীতে আসবে যেই মানুষগুলি বর্তমান দুনিয়াতে নাই। এই যে মানুষের উত্থান আর পতন, একদল মানুষ দুনিয়াতে আসেন, আরেকদল মানুষ দুনিয়া থেকে চলে যান। কারণটা কি? কোন কারণে আল্লাহ একদল মানুষকে জমিনে পাঠান? কোন কারণে আল্লাহ একদল মানুষকে জমিন থেকে উঠাই নিয়ে যান? কারণটা কি? এই কারণ বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ বলেন, وَيَسْتَخْلِفَنَّكُمْ فِي الْأَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ। শুনলাম এখানে ফ্যাক্টরি নাকি কোনটা বন্ধ, মানে খোলা। বন্ধ কইছি মানে আমাকে আইতে পারতো না। এরা প্রায় 12 থেকে 15 হাজার শ্রমিক নাকি কেনা আসে, মানে হেরা এনে দেখে আপনার আল্লাহ আকবার কইতেন নাকি এরকম কোনো বিষয়? একজনও জবান বন্ধ রাখবেন না, সকলে একসাথে জবান খুলে জোরে কোন তো আল্লাহু আকবার। কোরআনে কারীমের আয়াতটা আবার তেলাওয়াত করি, আপনারা আল্লাহু আকবার বললেন, সওয়াব হইব। আল্লাহ বলেন, وَيَسْتَخْلِفَنَّكُمْ فِي الْأَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ। আল্লাহ বলেন, আমি একদল মানুষকে জমিনে পাঠাই, আরেকদল মানুষকে জমিন থেকে উঠাই নিয়ে আসি তাদের আমল পরীক্ষা করার জন্য। জবান খুলে জোরে বলেন, কি পরীক্ষা? বলেন সবাই, কি পরীক্ষা? আমল পরীক্ষা। এবার আমি কিছু প্রশ্ন করব, আমার সাথে একটু টাস টাস জবাব দিলে আল্লাহ খুশি হবে।
আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমি আপনি দুনিয়াতে এসে কে কি আমল করব, কে কি করব, ভালো মন্দ সব কিছু পৃথিবীর কেউ জানুক আর না জানুক, জোরে বলেন জানে কে? তেডি তো আমল। তো আল্লাহ তো সব কিছু জানেন। আমি কয়টা সত্য বলবো, কয়টা মিথ্যা বলবো, কি করব জমিনে, কি পরিমাণ সুদ খাবো, কি পরিমাণ ঘুষ খাবো, আলেমদের বিরুদ্ধে কয়টা মামলা দিব, হ্যান্ডকাপ লাগাবো, জেলখানায় বন্দি করব, দর্শকের মামলা, ফাঁসির মামলা, বুক ফুলাইয়া রাস্তায় হাঁটবে, আর আলেম হওয়ার পরেও সে জামিন পাবে না, এগুলো আল্লাহ তো সব জানে। জানে না? জোরে বলেন তো, আংশিক জানে না পুরা জানে? আল্লাহ কয় বান্দা আমি জানি কিন্তু তোমরা জানো না। এজন্য আমি আল্লাহ জমিন আকাশ কুল কায়নাত বানায়া তোমাকে জমিনে পাঠাইলাম, যাও, আমি তো জানি, তুমি তো জানো না তোমার আমল কেমন হবে, তো যাও জমিনে জেনে আসো তোমার আমল কেমন হবে, যাও জমিনে জেনে আসো তোমার আখলাক কেমন হবে, যাও জমিনে জেনে আসো কি পরিমাণ পাপ তুমি করবে, যাও তুমি জমিনে জেনে আসো কি পরিমাণ সুদ তুমি খাবা, কি পরিমাণ ঘুষ তুমি খাইবা, আর রডের বদলায় কি পরিমাণ বাস তুমি দিবা। আমি আল্লাহ সব জানি, তুমি জানো না, দুনিয়ায় যাইয়া যাই না। এরপরও আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা আমি যদি আমার আগাম জানার ভিত্তিতে ফয়সালা দিয়ে দিতাম, আবু জাহেল আমি তো জানি, উতবা আমি তো জানি, সাহেব আমি তো জানি, জমিনে যে কি করবি, তো জমিনে পাঠায় সময় নষ্ট করলাম না, জাহান্নামে যা। আবু জাহেল কইতো আল্লাহ জমিনই দেখলাম না, দুনিয়াই দেখলাম না, গুনাই করলাম না, আলেম গোলামে মামলাই দিলাম না, এখনো জেলখানে বন্দি করলাম না, তোমার আগাম জানার ভিত্তিতে জাহান্নাম দিয়া দিলা, এটা কামটা কেমন হইল? প্রশ্ন করার আগেই আল্লাহ তাআলা জাহান্নামে দিয়া দিতে পারতেন। কারো কোনো কলম ধরার ক্ষমতা আল্লাহর বিরুদ্ধে ছিল না, কোনো অভিযোগ করার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা আল্লাহর বিরুদ্ধে সমচীন ছিল না, কেউ কিছু করতেও পারবে না। এরপর আল্লাহ কয়, ও বান্দা এই প্রশ্ন যেন আমি আল্লাহর দিকে তীর ছুটতে না পারো, এই কারণে আমি আল্লাহ বানাইলাম জমিন, এই কারণে আমি আল্লাহ বানাইলাম আকাশ, এই কারণে আমি আল্লাহ বানাইলাম কুল কায়নাত। যা বান্দা যাই না, তোর আমল কেমন আমি জানি, আংশিক না আমি পুরা জানি, তুমি জানো না, যাও জমিনে যাই না শো তোমার আমলটা কেমন। এরপরও আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার কাজ শুরু করবে, বান্দাকে জিজ্ঞেস করবে আমল কেমন ছিল। আল্লাহ সংসদ ভবনের আমি সদস্য ছিলাম, এমপি ছিলাম, সামনের কাতারে নামাজ পড়ছি, মন্ত্রী ছিলাম, মুয়াজ্জিনের আগে মসজিদে যায় বৈশা ছিলাম। আল্লাহ বিশ্বাস যদি না হয় আমগো মুয়াজ্জিন একটু ডাক দিয়ে জিগাও, ইমাম সাহেবরে ডাক দিয়ে জিগাও। আল্লাহ কয় ইমামও লাগবো না, মুয়াজ্জিনও লাগবো না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান আল্লাহ বন্ধ করে দিবেন, এই হাতের জবান আল্লাহ খুইলা দিবেন, এই নাকের জবান আল্লাহ খুলে দিবেন, এই চোখের জবান আল্লাহ খুলে দিবেন, ওই পায়ের জবান আল্লাহ খুলে দিবেন। মাথা থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ, সব অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুইলা দিবেন। হাত জবান খুইলা খুইলা বলবে, গো মাওলা, ওই চৌরাস্তার মোড়ে রিকশাওয়ালা বেড়ায় অসহায়, একটা কথা কইছে, বেটারে থাপ্পড় দিয়া দুইটা দাঁত ফলাই দিছে। ওই যে দিন মজুরি একটু কথা কইছে, ওর বেতনটা হাত দিয়া কাইটা দিছে। ও মাওলা এই গুনাহ করছেন। এবার চোখ বলবে মাওলা নাফরমান, অপমাগানা মহিলার দিকে তাকাইছে, ও মাওলা এই চোখ দিয়া এই পাপ করছেন। নাক বলবেন মাওলা এই পাপ করছেন, পা বলবেন মাওলা এই পাপ করছেন। আমার রব ডাক দিয়ে বলবে, ও নাফরমান হাত তোর বিরুদ্ধে সাক্ষী দেয়, ও নাফরমান কান তোর বিরুদ্ধে সাক্ষী দেয়, ও নাফরমান চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দেয়, ও নাফরমান পা তোর বিরুদ্ধে সাক্ষী দেয়। ও নাফরমান এবার তুমি কি বলবা? এবার নাফরমান কয়, হাত আমি কাইটা গেলে তোরে মলম লাগাইছি, আমি ময়লা লাগলে তোরে লাখ সাবান দিয়ে ধুইছি, আমি তোরে সরিষার তেল খাটিটা লাগাইছি, আজকে আমার বিরুদ্ধে রবের দরবারে সাক্ষী দেস। ও পা তোর কত যতন করছি, আমার বিরুদ্ধে রবের কাছে সাক্ষী দেস। ও চোখ তোর বিরুদ্ধে, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস। আমি মাওলার পক্ষে তোর বিরুদ্ধে
বিরুদ্ধে সাক্ষী দেই। এবার ডাক দিয়ে কয় হাত, এবার চোখ বলেন, পা বলেন, নাফরমান আমার মালিক আমারে 70 বছর তোর গোলাম বানায় লাগাই দিছে। আমার মালিক 80 বছর তোর জন্য আলো দেওয়ার জন্য চোখ লাগাই দিছেন। আমার মালিক ওই পা দিছে তোরে হাইটা হাইটা মসজিদে যাওয়ার জন্য। ও নাফরমান আমি তোর গোলাম না, আমি আসলে একজনের গোলাম, আমি আসলে জমিনওয়ালার গোলাম, আমি আসলে আসমানওয়ালার গোলাম, আমি আসলে কুল কায়নাতের গোলাম। একটু জবান খুলে জোরে বলেন এই কুল কায়নাতের আসল মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। না রে ভাই, গত বছরের মতন আওয়াজ পাই না, জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। আরে আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার মালিক, এবার আমার রব আমল নামাটা দিতে চাইব পাপিষ্ট বান্দা। আমল নামা নেওয়ার জন্য ডান হাত বাড়াইব। আমার নবী হাদিসে বলেন এই পাপির আমল নামা আল্লাহ ডান হাতে দিবে না, এই ডান হাতটারে ভাইঙ্গা মস্কে পিছনে ঝুলাই দিবেন, অবশিষ্ট থাকবে বাম হাত। এই বাম হাতটারে রসুল বলেন বুক ছিদ্র করে বুক দিয়ে ঢুকানো হবে, পিঠ ছিদ্র করে পিঠ দিয়ে বাহির করা হবে, ওখানে দেওয়া হবে আমল নামা। একজন সাহাবী দাঁড়ায় কয় নবীজি আমল নামা গেল পিছনে, ওর চেহারা সামনের দিকে, আমল নামা দেখবে কেমনে? নবী আমার জবাবে বলেন গজবের ফেরেশতা দিয়া এই মাথাটারে মটকে পিছনে ঝুলে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও নাফরমান দেখ তোর আমল নামাটা কেমন। ওই দিন একটু চিৎকার দিয়ে কইব মালি গাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন আমল নামা? আমি জিন্দেগিতে ছোট্ট গুনাহ করছি এটাও লেখা আছে, আমার বড় গুনাহটাও লেখা আছে। আমি গোপনে গোপনে কত গুনাহ করেছি, ওই গুনাহ পর্যন্ত আমল নামার মধ্যে লেখা। ওই দিন আফসোসে কোনো কাজ হবে না। তার কারণ হইল ওই যে কবর তো আপনারে ডাকে, ডাইকা ডাইকা বলেন এটা তো 3.5 হাত কবর, আরে ডাইনে তো মাটি, আরে বামে তো মাটি। এখানে বহু মানুষ আছেন মার কবরের মধ্যে নামছেন লাশটা নামাইতে, এখানে বহু মানুষ আছেন আমার মতন বাবার কবরের মধ্যে নামছেন। আমরা যখন বাবার কবরে নেমেছি দুই পাশের গিরাগুলি বাবার যখন খুলে দিছি, বাবার চেহারাটা পশ্চিম দিকে ঘুরাই দিছি, এবার যখন কবর থেকে লাফ দিয়ে উপরে উঠছি, না জানি আপনার বাবা, না জানি আমার বাবা, না জানি আপনার মা, না জানি আমার মা কত জোরে চিৎকার দিয়ে কইছে জাদু দো। আমি তো তোরে জিন্দেগিতে একটা বিছানা ছাড়া ঘুমাই নাই, আমি তো তোরে সুন্দর খাটের ব্যবস্থা করেছি, আমি তো তোর জন্য কত দুনিয়া সুন্দর চলার ব্যবস্থা করেছি। ও সন্তান, এই কবরের মধ্যে একটা বিছানা নাই, এই কবরের মধ্যে একটা বাতি নাই, এই কবরের মধ্যে একটা সাথী নাই, এই কবরের মধ্যে একলা কেমনে ঘুমাইব? ও বন্ধু দুনিয়ার রং, ও বন্ধু দুনিয়ার তামাশা, ও বন্ধু দুনিয়ার লোভ, ও বন্ধু দুনিয়ার লালসা কে তোমারে আখিরাত থেকে দূরে সরায় রাখলো? আসলে ধোঁকা ধোঁকা ধোঁকা। বলে কেমনে? থানবী রহমাতুল্লাহি আলাইহি স্মরণ করায় দেয় আপনি যে সম্পদের মালিক, এই সম্পদের মালিক তো আপনার আগে আপনার বাবা ছিল, এই সম্পদের মালিক বাবার আগে দাদা ছিল, এই সম্পদের মালিক দাদার আগে দাদার দাদা ছিল, আমার মৃত্যুর পরে আমার সন্তান হবে। থানবী রহমাতুল্লাহি আলাইহি কয় এই সম্পদের মালিক আপনি আগেও ছিলেন না, এই সম্পদের মালিক আপনি পরেও থাকবেন না। মাঝখান দিয়ে ব্যবহারের অনুমতি। একটা গাড়ি পাইছো, একটু ক্ষমতা পাইছো, গাড়ির সামনে নিশানা লাগাইছো, এখন তোমার মানুষের মানুষ মনে হয় না, এই দুনিয়ারে তোমার দুনিয়া মনে হয় না। আলেমদের বিরুদ্ধে মামলা, আলেমদের কবরের মধ্যে
ওই যে চোর ডাকাতদের মতো রশি লাগায়া টানতেছ, আলেমদের বছরের পর বছর ওই যে জেলখানার মধ্যে বন্দি করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সেই দিন বেশি দূরে না, তোমাদেরকে একদিন জাতি উচিত জবাব দিয়ে দিবে, উচিত জবাব দিয়ে দিবে, ঠিক কিনা? শ্রেষ্ঠ গৌলুস্তুর আমার নামে অনেক মামলা, দুইটা ডেঞ্জারাস মামলা, দুইটা পুলিশ মার্ডার আর দুইটা বিজিবি মার্ডার। মার্ডার মার্ডার কয়টা মার্ডার? দুইটা বলে কইছি। দুইটা পুলিশ দুইটা বিজিবি কয়টা হয়েছে? জোরে কয় না, কয়টা? আপনারা খুশি নি? এক জায়গায় কইছি সব দিকে আলহামদুলিল্লাহ। আমি কি আলহামদুলিল্লাহ করি? মামলা খাই আমি আলহামদুলিল্লাহ করছি, তোরা ঘটনা কি? আরে বুঝাই কইছি, বুঝাই কইছি। আমি যে মামলা খাইছি আমিও তো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কারণ চুরি করি মামলা খাই নাই, ডাল চুরি করি নাই, গম চুরি করি নাই, আদা চুরি করি নাই, রসুন চুরি করি নাই, রডের বদলায় বাস আমরা দিই নাই, তোরাই দিছস। বুয়া মামলা, বুয়া, ঠিক কিনা? জবান খুলে একসাথে জোরে ঠিক কিনা? আমরা যখন জেলে ঢুকি, জেলে যখন যাই, জেলের ভিতরে কিছু হেন কিছু নেতা ফেতা আছে, রাইটার, যাকে সাজা হয়ে গেছে। তো কোনো নতুন আসামি ঢুকলে এদেরকে জিজ্ঞেস করে কি মামলা, এটা জিগায়। তো জিজ্ঞেস করে ভঙ্গিমারা একটু ভিন্ন। কেউ নতুন গেলে এমন করে একটা ঢুকছে, কয় হুম করসকে কি করে, কি মামলা লয়ে আইসস? কয় ভাই একটু গাঞ্জা লয়ে ধরা পড়ছি না, পুলিশে ফিডাইয়া 164 একটা মামলা দিয়ে জেলে দিয়ে দিচ্ছে। ভিতরে যে সর্দারি রাখো এটারে বান্ধে ফিস মরা দিয়া গড়ি দেখে আরো 25 মিনিট ফাঁসার মধ্যে ফিডাবি। আরে ভাই এমনি দুঃখে বাঁচি না, অল্প একটু গাঞ্জা লয়ে ধরা পড়ছে, আমার মানুষকে বেটা মামলার একটা ইজ্জত আছে, জেলখানার একটা সম্মান আছে। তুই মামলা আর জেলখানার ইজ্জত সম্মান সব নষ্ট করে দিছিস। এটা কোনো মামলা হইল? একটু পরে আরেকটাই ঢুকছে, আরেকটাই ঢুকছে। এটার আবার বাপসাপ একটু ভিন্ন, বড় বড় চুল, বড় বড় চোখ, বাপসাপ ভিন্ন। তো এটা কেমন করে কত কয় না কা একসাথে সবাই জোরে কন কয়টা? এবার ভিতরে যে সর্দার, সর্দারে কয় এই কয় কি? ওস্তাদের ঠ্যাংগুলি টিপা দেই, ওস্তাদের মাথাটা বানাই দে। কে? ওস্তাদের মামলার যে ইজ্জত সম্মান আর জেলখানার যে ইজ্জত সম্মান এটা ওস্তাদ 100% ঠিক রাখছে। এলিগে ওস্তাদের ঠ্যাংগুলি টিপা দিয়ে মাথাটা বানাই দে। আমরা যখন ঢুকছি, আচ্ছা একটা প্রশ্নের জবাব দেন, এই যে চেহারাটা, এই চেহারাটা কি খুনির চেহারা? কি কোন খুনির চেহারা? কেমনে বুঝাইতাম আপনার? কেমনে বুঝাইতাম? আইতাছে কতিবে বাঙ্গাল, আইতাছে। আমার বাজান কইছে আমি লাইফ পাইছি, লাইফ, নতুন জীবন পাইছি। একজন মানুষকে এতদিন রিমান্ড, বালিশ দেয় নাই ঘুমাইতে, কি রে ভাই? আমার জীবনের সর্বপ্রথম যেদিন রিমান্ডে নিয়েছে রাতের 2টা বাজে, জীবনের সর্বপ্রথম রিমান্ড। 13 সালের কথা কই আমি, জীবনের সর্বপ্রথম রিমান্ড। দুঃখ লাগে, আফসোস লাগে, কথাগুলি ভালো করে শুনেন। কেন বলতেছি জানেন? আমাদের সফলতাটা কোথায় সে কথাটা আমি বলার জন্য এই কথাগুলি বলতেছি। আজকে বাংলাদেশে আমাদের সফলতা কোথায় জানেন?
আমাদের সফলতা ট্রান্সজেন্ডারের নামে যেই সমকামিতা বাংলাদেশে চালু করতে চায়, এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে ওই ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে আলেম ওলামাদের আন্দোলন সংগ্রাম করা লাগে নাই, জুনায়েদ আল হাবিবের বক্তব্য দেওয়া লাগে নাই, আমার মতন মাওলানার রাজপথে আন্দোলন করা লাগে নাই। ওই ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে ব্যানার শার্ট পরা স্টুডেন্টগুলি দাঁড়ায় গেছে। এরা কয় আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার ইউনিভার্সিটিতে ইসলাম বিদ্বেষী কোনো কাজ হতে দেব না। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আরো জোরে করেন আমিন। প্রফেসর টাই পরে, প্যান্ট পরে, শার্ট পরে প্রফেসর 80 টাকা দিয়ে বই কিনছে। 80 টাকা দিয়ে বই কিনা এরপরে মিডিয়ার সামনে ওই যে 2 পৃষ্ঠার মধ্যে ইসলাম বিদ্বেষী পড়া, এই দুইটার সিরছে। সিরা কইছে সবাই 80 টাকা দিয়ে আপনি বই কিনবেন, 80 টাকা দিয়ে বই কিনলে বই আমার, ঠিক কিনা? তা আমার বই আমি ছিড়ব, আমার বই আমি ছিড়ব। আচ্ছা বলেন তো দেখি, আলেম ওলামাদের সন্তানরা তো স্কুলে পড়ে না, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে না, তা আমাকে তো শিক্ষিত হয়ে জান্নাতের মালিক হবে। আর আমার ভাই, আমার বোন, এই আমার চাচা, আমার বাবারা এদের সন্তানের স্কুলে পড়ে জাহান্নামী হবে, হতে পারে না, ঠিক কিনা? কেন? কারণটা কি? এটি আমাদের সফলতা। এখন আর আমাকে কিছু কওয়া লাগে না, কিছুই কওয়া লাগে না। নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র, ঐতিহ্যবাহী মসজিদ ডিআইটি মসজিদের সাথে লাগানো একটা পার্ক বানাইছে, বিশাল বড় পার্ক। আমাগো মেয়র ডাক্তার সেলিনা হায়াতাই বালা করছে, পার্ক বানাইছে। পার্কের মধ্যে কি বালা কাম ওইটা আমরা না জানি। তগো ভাই লজ্জা শরম নাই, তোরাই যায় না, তোরাই কর। তোদের বোনেরা অর্ধেক পোশাক পরলে তগো কাছে লজ্জা লাগে না? তোর মা আর তোর বউ উলঙ্গ হয়ে রাস্তায় আপনি তগো ইজ্জত সম্মানে লাগে না? আমাগো লাগে। তোমরা যদি ভদ্র ফ্যামিলির সন্তান হইতা তাহলে এই পোশাক পরে রাস্তায় হাঁটতা না মুসলমান জুড়ে, ঠিক কিনা? তগো শরম নাই, তগো শরম নাই, তগো শরম নাই। আমি ছিলাম সিলেট মাহফিলে, ডিআইটির আব্দুল্লাহ ওয়াল সাহেব ছিল চাঁদপুর মাহফিলে। বিকাল থেকে টেলিফোন আসতেছে, কি হয়েছে? এটার পাশে 96 বেস, 97 বেস, 98 বেস হেরা ঢাকার তেনে গায়ক গায়িকা হেনে ভাড়া করে লিয়ে গেছে। 96 বেস হেরা একটু নাচানাচি করব, আনন্দ উল্লাস করব, বালা কথা কর। তখন না করছে কি? কর তোরা, তখন জাহান্নামে যাইতে মন চায় যা। কিন্তু মসজিদের পাশে স্টেজ বানায়া, মসজিদের সামনে, এটা এরিয়া তো বড়। আসরের সময় গান বাজনার আওয়াজ, মুসল্লিরা কিছু কয় নাই। মাগরিবের সময় গান বাজনার আওয়াজ, মুসল্লিরা কিছু কয় নাই। এশার সময় এমন আওয়াজ, সালাম ফিরাইয়া। আমরা তো নিজের ক্রেডিট মনে করি, নেতা মনে করি। আমি না থাকলে নারায়ণগঞ্জ আন্দোলন হইতো না, আব্দুল্লাহ সাহেব না থাকলে নারায়ণগঞ্জ আন্দোলন হইতো না, জুনায়েদ আল হাবিব বাংলাদেশে না থাকলে বাংলাদেশে আন্দোলন হইতো না। এটি ভুল ধারণা আমাদের। আল্লাহ পাক ইসলাম টিকায় রাখবে কার মাধ্যমে, কখন কারে দিয়ে ইসলামের খেদমত দিবে কেউ জানে না। জবান খুলে জোরে কোন জানে কে? এই সৈনিক আপনিও হতে পারেন, এই সৈনিক আমিও হতে পারি, এই সৈনিক রিক্সাওয়ালাও হইতে পারে, এই সৈনিক যে গার্মেন্টসের দিন মজুরও হইতে পারে। এই জন্য তামান্না একটা মাঝখানটা কইলি, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা,
শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও, শামিল করে নিও। একজন জবান বন্ধ রাখবেন না, যারা দাঁড়ায় আছেন জবান খোলেন, যারা এতক্ষণ জবান বন্ধ ছিল জবান খোলেন, একটু দিল থেকে সকলে জবান খোলা জোরে বলেন আমিন। ইসলাম এমনি আসে নাই, এই দিন এমনি আসে নাই, এই ধর্ম এমনি আসে নাই। ও বন্ধু, ও বন্ধু, বুখারী শরীফের যিনি লেখক, কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য যেই কিতাব, এই কিতাবের নাম বুখারী শরীফ। এই কিতাবের যিনি লেখক শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছিল ধনাঢ্য ব্যক্তির পরিবারের সন্তান, ছিল প্রভাবশালী পরিবারের সন্তান। কিতাবটা প্রায় কমপ্লিট, এখনো বাজারজাত হয় নাই, বাজারজাত হবে। ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি সফরে বের হয়েছেন, স্টিমারের সফরে। স্টিমারের মধ্যে যখন গেলেন, মা তাড়াহুড়ো করে একটা কাপড়ের থলি ব্যাগের ভিতরে কিছু টাকা দিয়ে দিলেন। শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি সময়ের অভাবে গণতে পারে নাই, মাও সময়ের অভাবে গয়না দিতে পারে নাই। এই থলিটা নিয়া, ব্যাগটা নিয়া স্টিমারে যাওয়ার পরে গভীর রাতে চতুর্দিকে তাকায় দেখে সমস্ত মানুষগুলি ঘুমায় গেছে। একটা কোণার মধ্যে যাইয়া ওই থলির থেকে টাকাগুলি নিচের দিকে দিয়া ওই থলির ওই ব্যাগের টাকাগুলি গণনা করতে আরম্ভ করছেন। এমন সময় ওই স্টিমারের বহু দূরে কিনারায় একজন ভালো মানুষ অর্থাৎ একজন চোরের নজর পড়ছে। চোর তাকায় দেখে হুজুর এত টাকা, হুজুরের হাতে এত টাকা। এমন সময় চোর একটা খাতা একটা কলম নিয়ে বইসা গেলেন। শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি টাকাগুলি গণে, আর ওই চোর খাতার মধ্যে লেখে, খাতার মধ্যে লেখে ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের। বুঝার জন্য বলি, 1000 টাকা নোট এত শহীদ ইসমাইল বুখারী গণে, আর চোর তার খাতার মধ্যে লেখে 1000 টাকা নোট এতগুলি। বুখারী, ইমাম বুখারী লেখে 500 টাকা নোট এতগুলি গণে, আর চোর খাতার মধ্যে লেখে 500 টাকা নোট এতগুলি, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত। খাতার মধ্যে লেখা খাতাটারে ঘুমায় গেলেন। গভীর রাতে আবার চতুর্দিকে তাকায় দেখেন সবাই ঘুমাইতেছেন। আবার গভীর রাতে এমন জোরে হাউমাউ করা চিৎকার, চিৎকারের আওয়াজে স্টিমারের যত মানুষগুলি ছিল সব ঘুম থেকে উইঠা গেছেন। ঘুম থেকে উইঠা তাকায় তাকায় দেখে একজন মানুষ জোরে জোরে চিৎকার করছে। তার কাছে এসে জিজ্ঞেস করেন, কি ভাই কি হয়েছে? এবার ডাক দেখায়, আমার টাকা চুরি হয়ে গেছে। বলে, টাকা চুরি হইলে মানুষ এত জোরে চিৎকার দেয়নি, মা বাবা একসাথে মারা গেল তেমন জোরে চিৎকার দেয় না, তুমি এত জোরে চিৎকার দিলা কেন? কয়, ভাই টাকা অনেক, ও টাকা অনেক, থলিটা অনেক বড়, অনেকগুলি টাকা ছিল ব্যাগের ভিতরে, টাকাটা হারায় গেছে। বলে, কেমনে হারাইছে? এই স্টিমারের ভিতরে হারাইছে। তাই সবুজ ব্যাগটা হলো সবুজ, ওই ব্যাগটা হলো কাপড়ের, আর ওইটার ভিতরের মধ্যে 1000 টাকা নোট ছিল এতগুলি, 500 টাকা নোট ছিল এতগুলি, 200 টাকা এত, 100 টাকা এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত। ইমাম বুখারী শোনার সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছে কারবার কি ঘটছে। এবার চতুর্দিক থেকে মানুষগুলো এসে ডাক দিয়ে,
টেনশন করো কি আমরা আছি না? আমরা থাকার পরে তোমার টেনশনের কোনো কারণ নাই। দাইকে বলেন তাহলে কি করাম? তাহলে আমরা চেক করব এই স্টিমারের মধ্যে যদি থাকে তাহলে চেক করলে পাওয়া যাবে। সবাইরে চেক করতে 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 সর্বশেষে শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহির সামনে আসছে। একটু জবান খুলা জোরে কোন, আলেমদের ইজ্জত সম্মান এখনো একটু হইলেও আছে না নাই? শহীদ ইসমাইল বুখারীর সামনে আইসা স্টিমারের মধ্যে যারা এতক্ষণ মাতবুরি করছে এরা ডাক দেখে, এই মিয়া হুজুর মানুষ, ওনারা চেক করো না, চেহারা কত সুন্দর, দাড়ি কত বড়, পাগড়ি কত বড়, হুজুরে চেক করো না। এবার অরিজিনাল চোর ডাক দিয়া কয়, হুজুর রেই তো সন্দেহ বেশি হয়। তাই না কি কয়? হুজুর বুঝা বলাইছে, দাঁড়ায় গেছে, চেক করে দেখে শরীরের মধ্যে নাই, ব্যাগ চেক করে দেখে ব্যাগের ভিতরে টাকা নাই। এবার অরিজিনাল চোর ডাক দিয়া কয়, হুজুর রে চেক আরেকবার করেন। কয় কে? সবাই একবার, হুজুরে দুইবার। কে? কয় সন্দেহ বেশি হয় এর লিগা। হুজুর বুঝা বলাইছে, আবার দাঁড়া গেছে, চেক করে দেখে নাই, ব্যাগের ভিতরে চেক করেও দেখে নাই। এবার ডাক দিয়া কয়, আর একবার চেক করো। যারা ছিল সহযোগিতা করতে এরা কয়, সিনস আমার বাড়ি গাজীপুর, আমার বাড়ি নারায়ণগঞ্জ। কারণ গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী এই এলাকার মানুষের রগ একটু, কিছু কিছু মানুষের রগ একটু তেরাবেরা আছে। এরা ন্যায় অন্যায়টা সহ্য করতে পারে না। ডাক দেখে, তোর সহযোগিতার জন্য আইছি, সবারে চেক করলি একবার, হুজুরে করলি দুইবার, কিছু কই নাই, এখন আবার কোস চেক করতে, থাবড়াইয়া দাঁত যা আছে সব ফালাই দিন বেটা। দমক খাইয়া চইলা গেছে। এ জাতি শোনো, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মসজিদ আইয়া হ্যান্ডকাপ লাগাই লইয়া যায়, মাদ্রাসা আইয়া হ্যান্ডকাপ লাগাই লইয়া যায়। জাতি দেখে কিছু কয় না একবার, জাতি দেখে কিছু কয় না দুইবার, জাতি যখন তিনবার দেখব, তৃণমূল পর্যায়ে যখন ইমানের বারুদ জ্বলা উঠব, পৃথিবীর এমন কোন শক্তি নাই জনগণের হাত থেকে রেহাই পাবে। দমক খেয়ে গেছে গা। কিন্তু সোরাই তো ঘুমায় না, হুজুরে ঘুমায় না। রাতের বেলা সোরাই ঘুম থেকে ওইটা হুজুরের মাথার পাশে বইছে, মাথা খাই যা, আসসালামু আলাইকুম। হুজুর কে ওয়ালাইকুম আসসালাম। হুজুর কয় কি? সোরে কয় কি? হুজুরে কয় কি? সোরে কয় টেয়া কো। হুজুর কয় টেয়া কার? সোরে কয় টেয়া আপনার। হুজুর কয় তুই চিৎকার দিলি কি? হুজুর কি করছে এটা তো আপনি জানেন, আমি জানি, আর একজন জানে। কে? জোরে কে? এতগুলি টাকা কি করলেন? এবার হুজুর ডাক দিয়া কয়, বাটফার, চুরি করস তোরা আর বাংসুরের মামলা দিছে আমগো নামে। ডাক দিয়া কয়, হুজুর এতগুলি টাকা কি করলেন জানতে বড় ইচ্ছা হয়। হুজুর ডাক দিয়া কয়, সবুজ ব্যাগ, কাপড়ের ব্যাগ, ভিতরে যতগুলি টাকা ছিল সব টাকাগুলি আমি পানির মধ্যে ফালাই দিছি। এবার সুর ডাক দিয়ে, হুজুর এতগুলি টাকা পানিতে ফালাইলেন, কারণটা কি? আপনারা মনে করেন না সব কাজ আমরা করি, পিঠে কথা রাইখা লাভ কি ভাই? কয়দিন বাস করি ভাই? সর্বোচ্চ আগামী বছর দাওয়াত দিতে নেই তো, আমাকে দাওয়াতের অভাব নেই। তবে এই মাহফিলটা গত বছরও ভালো লাগছে। যখন কইছি উমুক জায়গায় হুজুর গত বছর আছে, কই ওই যে আমার খালি মনে আছে বয়স্ক বয়স্ক মাদ্রাসা। হাই রে হাই, বয়স্ক মাদ্রাসা। এই জাতির কল্যাণ হবে, কাগো কল্যাণ হবে বেটা। আরে বেটা গার্মেন্টসে কাজ করে আর মসজিদে আইয়া বয়সকালে কোরআন শিখে, বুঝতে হবে কোরআনের আগুন, কোরআনের প্রেম আমার অন্তরে আছে না নাই? আল্লাহ
কবুল করুক। জোরে কোন আমিন, জোরে কোন আমিন, আরো জোরে আমিন, একসাথে জোরে আমিন। এই বেটা তাকায় দেখ, এই যে 11 দিন আগেও আমাদেরই সন্তান ছোট বাচ্চা ওই কাতারে যাইয়া আবার প্রতিযোগিতা দিয়া 1 নাম্বার পুরস্কার আনছে। আবার 1 মাস 17 দিন আগে হাফেজ তাকরিম আবার দুবাইতে যাইয়া কোরআনের প্রতিযোগিতা দিয়া 1 নাম্বার পুরস্কার আনছে। আর তোরা আমার ঘামের টাকা, আমার ট্যাক্সের পয়সা, আমার জনগণের ট্যাক্সের পয়সা দিয়া ক্রিকেট খেললি, ফুটবল খেললি, স্টেডিয়াম বানাইলি, বাতি লাগাইলি, খালি বংশন করলি, কাপ আনতে পারলি না। আনছে রে কাপ, আনছে রে কাপ। সাকিব জিদ দে কাপ না আনতে পারে পরে অনেক এমপি হয়ে গেছে। কাপ বিসমিল্লাহটা ঠিক মতো কইতারে নাই। ডর আসছে তোরা? জোরে কর ঠিক কিনা? তুমি সাকিবের জায়গায় থাকো, তুমি এমপির জায়গায় থাকো, আমি মৌলবীর জায়গায় থাকবো। তুমি আমার জায়গায় আইতে পারতো না, তোমার জায়গায় আমার যাওয়ার দরকার নেই। আওয়াজ দিয়ে জোরে কর ঠিক কিনা? ইদানিং একটু টনক নড়ছে প্রধানমন্ত্রী। ইদানিং আমাকে যারা বহির্বিশ্বের থেকে 1 নাম্বার পুরস্কার আনে, হ্যাঁ গো পুরস্কার দেয়, এখন দে, এখন দে, এখন দে, এখন দে। ঠিক নি রে? জোরে কর ঠিক নি? কি লিগা দেয়? জানে এই দেশে কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা না। ও বন্ধু, এইবার ডাক দিয়ে কই হুজুর এতগুলি টাকা পানির মধ্যে ফালাই দিলেন, কারণটা কি? এবার শহীদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা কয়, আমি একটা কিতাব লিখতেছি, ওই কিতাবের নাম বুখারী শরীফ। ওই কিতাবটা প্রায় কমপ্লিট, এখনো বাজারজাত হয় নাই, এখনো বাজারজাত করি নাই, এখনো মানুষের কাছে পৌঁছে নাই। ওই কিতাবটা বড় দামি, ওই কিতাবটা বড় গ্রহণযোগ্য। আল্লাহ পাকের কালামের পরে ওই কিতাবের শান হবে, ওই কিতাবের মান হবে। শহীদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে বলে কোরআনের পরে এই কিতাবের শান হবে? তিনি বলেন, আমি প্রত্যেকটা হাদিস জমা করার আগে আমার নবীর রওজার সামনে বৈশা যখন চক্ষু বন্ধ করতাম, আমার নবী ইশারা দিত, নে এটা জমা কর। আমার নবী স্বপ্নে কইতো এটা জমা কর। আমার নবীর ইশারা ছাড়া একটা হাদিসও বুখারীতে জমা করি নাই। এই জন্য কিতাবটার আগে দিয়া লেখা সহিহুল বুখারী। একটু জবান খুলে জোরে কোন ওই কিতাবটার দাম আছে না নাই? আরো জোরে কোন ওই কিতাবের দাম আছে না নাই? এবার ডাক দিয়ে কই কিতাবটার সম্মানে টাকাগুলি ফালাই দিছি। এবার চোর ডাক দিয়া কয়, এর লেগে এতগুলি টাকা ফালাইবেন? এবার শহীদ ইসমাইল বুখারী কয়, আসলে তোরে কিতাবের শান বুঝাইতে পারি নাই। আইরে কিতাবের জন্য টাকা না, আমার মালিক যদি আমার জীবন পর্যন্ত চায়, এই কিতাবের সম্মানে আমি ইসমাইল হাসতে হাসতে রবের দরবারে জীবন পর্যন্ত দিতে পারি। এইবার চোরে পায়ের মধ্যে দইরা কয়, হুজুর আমি তো বুঝি নাই, আমি জানি না, আমারে মাফ করে দেন। এমন জোরে কান্নাকাটি আরম্ভ করছে, এমন জোরে চিৎকার আরম্ভ করছে। এবার ডাক দিয়া কয়, কিরে এমন জোরে চিৎকার করে কে? মুহূর্তের মধ্যে গোটা স্টিমারের মানুষের ঘুম ভাঙা গেছে। সবাই ঘুম থেকে উইঠা দেখে, যার জন্যে হুজুরে 2 বার চেক করছে, যার কারণে হুজুরে 3 বার চেক করার উপক্রম হয়েছে, ওই আসল মানুষটি হুজুরের পা ধরে কান্দে। সমস্ত মানুষগুলি কাছে এসে জিজ্ঞেস করে, ওই মিয়া তুমি না হুজুরের 2 বার চেক করলা আমাদের কি নিয়া, এখন হুজুরের পা ধরে কেন কান্দো? এবার ডাক দিয়া কয়, আসল চোর হইলাম আমি, আর হুজুর হইল টাকার মালিক। হুজুর যদি আজকে নিজের টাকা নিজের কাছে রাখতো, মানুষের চর্মচোখে অপরাধী হয়ে যাইতো। মানুষ চর্মচোখে যা দেখে এটাই বিশ্বাস করে, এটা হলো বাংলাদেশের মানুষের স্বভাব। এবার ডাক দিয়া কয়, আমারে তোমরা মাফ করে দাও, আসলে টাকার মালিক হুজুর, আর আমি কইলাম অরিজিনাল চোর। এই দিন বেশি দূরে না, সামনে আসতেছে। আলেমগো নামে যারা মামলা দিছে, কবরে যারা রশি লাগাইছে, আরে মাসের পর মাস যারা জেলখানার মধ্যে বন্দি করে রাখছে, আরে দিনের পর দিন যারা রিমান্ড খাটাইছে, গোটা জাতির সামনে কাইন্দা কইব, অপরাধী হুজুররা না, অপরাধী আমরা। আসলে
কুচক্রে পড়িয়া আলেমদের নামে মামলা দিছি, আমরা রাশিয়ার কুচক্রে পড়িয়া আলেমদের নামে মামলা দিছি, আমরা আমেরিকার বদপুরা পরামর্শ পাইয়া আমরা আলেমগ বছরের পর বছর জেলখানার ভিতরে ঢুকাইছি। আমরা কই আরো ঢুকা, বলে কেন? কয় কারণ হইল একজন আলেমের সম্মান যতটুক থাকে না কেন, ওই আলেম জেলখানা থেকে বাড়লে সম্মান আল্লাহ আরো বাড়াইয়া দে। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক কিনা? এই মাঠে যদি মামুনুল হক আহে, ওই মিয়া বাংলাদেশে এমন কোন মাঠ আছে মামুনুল হক আইলে জায়গা দিতে পারবেন? মিয়া বাংলাদেশে মাঠ নাই। তোমরা টাকা দিয়া মানুষ আনো, তোমরা টাকা দিয়া আনো, সিঙ্গারা খাওয়াও, বিরিয়ানি খাওয়াও, এরপরে মানুষ থাকে না। আর আমরা আখিরি মুনাজাত দেওয়ার আগ পর্যন্ত মানুষগুলি মালিকরে খুশি করার জন্য চাতক পাখির মতো পয়সা তাই, ঠিক কিনা? আওয়াজ দিয়া জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য আপনাদেরকে বলি এই দুনিয়া না, এই জগতের পরে আসল জগৎ শুরু। ওইটা হলো আসল জগৎ, ওইটার শুরু আছে, ওইটার শেষ নাই। বলে কেমনে জানো না? এই জন্যে আমার রব কয় যা জমিনের ভিতরে তুই পরীক্ষা দিয়ায়, আমি দেখতে চাই তোর আমল কেমন, আমি দেখতে চাই তোর আখলাক কেমন, আমি দেখতে চাই তোর চরিত্রটা কেমন, তুই জান্নাতি না জাহান্নামী, আমি মালিক দেখতে চাই। বন্ধুগণ আমার মালিক তো সব কিছু জানে, জানার পরও মালিক জমিনের মধ্যে পাঠায় একটা মাত্র কারণ, বান্দা তোরে আমি দামি বানাইতে চাই। এখন দামি হবি কেমনে? নামাজ পড়লে দামি হবি। এখন দামি হবি কেমনে? রোজা রাখলে দামি হবি, হজ করলে দামি হবি, যাকাত দিলে দামি হবি, ঈমান আনলে দামি হবি, দান করলে দামি হবি, সদকা করলে দামি হবি। আর মাঝে মধ্যে রাজপথে যাইয়া গাম দিলে দামি হবি, মাঝে মধ্যে রাজপথে যাইয়া রক্ত দিলে দামি হবি, মাঝে মধ্যে রাজপথে নারায়ে তাকবীর কইয়া জীবন দিলে দামি হইবি। আমরা গাম দিতে রাজি আছি না নাই? রক্ত দিয়া দামি হইতে রাজি আছি না নাই? জীবন দিয়া আল্লাহর দরবারে দামি হইতে রাজি আছি না নাই? দুই হাত উঠান, দুই হাত উঠান, দুই হাত। একজন হাত বন্ধ রাখবে না, দুই হাত, দুই হাত, দুই হাত। লারা দেন, দেন লারা দেন। একেবারে জান্নাতের বাগান, একদম জান্নাতের বাগান। আরে জান্নাতের বাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এই যুবক জোরে কোন আমিন, এই যুবক আরো জোরে কোন আমিন। আমি ইসলামের জন্য জান জীবন রক্ত দিতে চাই, তোমরা রাজি আছো না নাই? ওই খারাজা খারাজা নারায়ে তাকবীর। সব দ্বারা সব দ্বারা সব দ্বারা সব দ্বারা নারায়ে তাকবীর। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাকবীর। এই খেলা হইব, খেলা হইব রে। এরা যারা করি বুয়া খেলোয়াড়, আমরা আসল খেলোয়াড়, ঠিক কিনা? মুসলমান মুসলমানের সাথে কোনো খেলা নাই, মুসলমানের সাথে বিধর্মীর খেলা হবে, ঠিক কিনা? একটা তাকবীর দিমু, 1 সেকেন্ডে বসে থাকবেন, নারায়ে তাকবীর। কিরে ভাই, কিরে ভাই, উডে বয় লারা দে। তোরা দি স্লোগান দিলে হ্যাঁ গো, স্লোগানের আওয়াজ নাই, ঠিক কিনা? এই খেলোয়াড়ের একটা ঘটনা শোনাইতেছি। অরিজিনাল খেলোয়াড় কে? আমার ভাইরা, আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। খেলোয়াড় হলো দুইজন, একজন নরম আর একজন গরম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জবান খুলে জোরে সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করছে খেলোয়াড়, খেলোয়াড় ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর হুজরার ভিতরে ঢুকছে। আইয়া কয় নবীজি, কয় কি? কয় পর্দার আড়ালে কি? কয় আমার সাহাবীরা। কয় গুনগুন কিসের আওয়াজ? কয় কোরআন পড়ে। নবীজি ঘরের ভিতরে কারা? কয় আমার সাহাবীরা। কয় সাহাবী কারে? কয় কয় যে ঈমান আনছে। সুবহানাল্লাহ কোন। কয় তো ঘরের ভিতরে গুনগুন আওয়াজ কিসের? কয় আল্লাহর নামের জিকির করো।
একটু পরে বেরোইছে নবীজি কয় কি ওই যে পাহাড়ের উপরে কারা কয় সাহাবি কারে কয় যারা ঈমান আনছে নবীজি পাহাড়ের উপরে গুনগুন কিসের আওয়াজ দাইকা কয় এডিও কোরআনের আওয়াজ এবার অরিজিনাল ইসলামের খেলোয়াড় কয় নবীজি ওয়াহুয়াল হক এগুলি কি সত্য কয় হ আল্লাহর কথা সত্যি বলে তো কার কথা সত্যি নবীজি সত্য কয় হ এবার অরিজিনাল খেলোয়াড় ইসলামের খেলোয়াড় কয় নবীজি যদি সত্য হয় তাইলে এই যে পর্দার আড়ালে কেলি যদি সত্য হয় তাহলে ঘরের ভিতরে লুকায় কে যদি সত্য হয় তাহলে পাহাড়ের আড়ালে আবডালে লুকায় কে নবীকে এখনো সময় হয় নাই হযরত ওমর মুস্কি হাসি দেয় মুস্কি হাসি দিয়া কই নবীজি এই তরবারিটা কুফফারের ছিল এই জান্ডাটা কুফফারের ছিল নবীজি এই ওমরও কাফেরের ছিল এখন ওমর আপনার গোলাম আর তরবারিটা ইসলামের আর জান্ডাটা মুসলমানদের নবীজি খেলোয়াড় তাই বসছে ওমর কই নবীজি খেলোয়াড় তাই বসছে নবী কই ওমর এই খেলোয়াড় আমি দোয়া করে আনছি সুবহানাল্লাহ কোন একসাথে জোরে কোন কিরে ভাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আর পিছনে পিছনে যে ওই পর্দার আড়ালে ভিতরে ওই যে ঘরের ভিতরে লুকায় থাকা ওই যে পাহাড়ের আড়ালে আপনারে লুকায় থাকা হেরা কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিরে ভাই আয়া বলছে খেলা তো শুরু হয়ে গেছে গা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে আস্তে আস্তে দিতে দিতে কাবা ঘরের আঙ্গিনা গেছে কাবা ঘরের সামনে যাওয়ার পরে হযরত ওমর যেই মিটার লই আইছিল হযরত ওমরের শরীরের যে ডিগ্রি ছিল এই ডিগ্রিও গেছে গা বাইরা হযরত ওমরের মিটারও গেছে বাইরা কাবা ঘর দেখা পিছনে যে সাহাবী হ্যাগো মিটার গেছে বাইরা কাবা ঘর দেখা ওই সাহাবীদেরও জোশ গেছে বাইরা এবার হযরত ওমরকে এই সুযোগটা কাজে লাগাই দেওয়ান লাগবো কয় সুযোগটা কি কয় এখনই সুযোগ আমেরিকারে শোনায় দেওয়া এখনই সুযোগ রাশিয়ারে শোনায় দেওয়া এখনই সুযোগ ভারতের শোনায় দেওয়া হযরত ওমর কয় এখনই সুযোগ আবু জাহিলের কানে যেন যায় এখনই সুযোগ উতবা সাহেব আবু লাহেবের কানে যেন যায় হযরত ওমর ডাইন হাতটা উপরে উঠাইছে মুষ্টিবদ্ধ হাত করছে একটা তাকবীর দিছে এই তাকবীরটা আমি আবার আপনাকে নিয়ে দিব আর আপনারা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া বাকি অংশের তাকবীরটা দিবেন ডাইন হাত মুষ্টিবদ্ধ হাত ডান হাত সবাই উঠান ডানে বামে তাকান দেখেন কেডা উড়ায় নাই যেটাই না উড়াইব হেডা হেই দলের লোক মুষ্টিবদ্ধ করেন মুষ্টিবদ্ধ ডান হাত হযরত ওমর কয় এখন সময় আসছে আল্লাহর নাম জোরে নেওয়ার এখন সময় আসছে তাকবীর জোরে দেওয়ার এখন সময় আসছে আল্লাহ পাকের এলা কালিমাতুল্লাহর আওয়াজ জোরে দিয়া মানুষকে জানায় দেওয়া হযরত ওমর কাবা ঘরের আঙ্গিনা ডাক দিয়ে নারায়ে তাকবীর আবু জাহিল কয় এই বেটা চুপ কর আবু জাহিল ডাক দিয়ে কয় কি রে কেডা আইলো রে আমার এলাকায় এত বড় সাহস নারায়ে তাকবীর দেয় কে আইলো আমার এলাকায় এত বড় সাহস আল্লাহু আকবার কয় কে আইলো আমার এলাকায় এত বড় সাহস ইসলামের আওয়াজ দেয় কে আইলো আমার এলাকায় এত বড় বুকের পাঠা আরে কাবা ঘরের আঙ্গিনায় এলা কালিমাতুল্লাহর কথা কয় আয় কে আসস আয় রাশিয়া আয় ভারত আয় আমেরিকা সব লইয়া অস্ত্র শস্ত্র নিয়া কাবা ঘরের সামনে দাঁড়ায় দেয় অরিজিনাল খেলোয়াড় দাঁড়ানো অরিজিনাল খেলোয়াড় কি কথা কয় না জোরে কয় না একটু জোরে কোন ওমর নরম না গরম কম না বেশি খুদা বেশি না বেশি সুবহানাল্লাহ কয় না জোরে কয় আরে বেটা আমরা খেলোয়াড় আমাগো হিগায় খেলা রে ভাই আমাগো খেলা শিখাই রে ভাই আরে বেটা যত এগুলি করবি ইসলামের গোড়াটা তত মজবুত হইব তোমরা মনে করতেছো এগুলি কইরা তোমরা পার পায় যাইবা একটাও পার পাইব না ঠিক কিনা কাউরে লাগবো না তখন আমার ট্রেনিং মেনিং দেওয়াইলাম আমার দেখাই এখানে যাই ট্রেনিং দেওয়াইলাম বলো কি ঘটনা কি এখন অরিজিনাল খেলোয়াড় রে কাবা ঘরের সামনে দেখা আবু জাহিল্লা ও তো ভাই সাহেব ভাই আবুল হাই ভাই আস্তে কইরা খারাই গেছে না তরবারিটা পিছনে দিয়ে দিছে অরিজিনাল খেলোয়াড়কে ওমর কয় কি শোনা কয় আতে কি কয় এমনি আনছি
এমনি ডরাইছে ঠিক নি রে ডরাইছে ঠিক নেই যুবকরা জোরে কো ঠিক নেই আবার মুরব্বীরা কইন না সেরা ফলাইন মানুষ ঠিক ঠিক কি কেমনে আপনাকে কই না ওই যুবক লগে কথা কই আমি আপনারা আস্তে আস্তে কইন আপনারা মুরব্বী মানুষ যুবকরা কবি তোরা যত কবি তত তগো সোয়া বইব ইমানের শক্তি তগো বাড়বো ঠিক কিনা রে আল্লাহ না জানে আজকে ওয়াজ করে বাইর যেতে মনে আল্লাহ না জানে ইনশাআল্লাহ আছে ও মুসলমান জাতির সামনে এই নাটক চলে না চলে না চলে না চলে না ও হেন্দা রয়ে গেছে হেন্দা রয়ে গেছে না ফেসুস লেগে গেছে গাছ হাউলা জল হয়ে গেছে মার হাবা কন আগামী বছর আমুরে আগামী বছর দাওয়াত না দিলে ফাড়া লইতাম না উড়ালাম হ্যাঁ আমার কি দাওয়াত দেবো দাওয়াত দিব আমার জনগণে ঠিক নিলে দেখছেন নি কি অবস্থা কেমনে দাওয়াত লইতে আমরা জানি না হ্যাঁ হ্যাঁ বাচ্চা থাকলে দেওয়া হইব ঠিক নি রে চাচা উঠলো কি লিখে তাকবির মাকবির দিব নি কি দেয় চাচা আলহামদুলিল্লাহ কর জোরে কর আলহামদুলিল্লাহ আজকে আমার বাজান কইবেন আপনি দেরি করে আইছেন আজগা খেলা যেই দাঁড়ছে চলছে এইভাবেই চলবো ঠিক নি রে আইলে আমি তোকে মনে করে দিব একটু জোরে কইস তাইলে খেলাটা মনে করে এমতেনে এক দাঁড়ছে চলবো আল্লাহ ঠিক নি রে এখন রে ভাই এই বয়সে খাড়ায় কি ওয়াজ করে আল্লাহর দান কার দান জোরে কো কার দান ও মুসলমান এখন তোমার ডাক দিয়া কই বেটা কই কি কই মিছা কথা কসকে আতের মধ্যে কি কেমনি আনছি এমনি কয় আতের মধ্যে কি কয় এমনি আনছি কয় এমনি দামছস বুঝছস কিন্তু এটা কি কয় তরবারি মাথা নিচের দিকে দিয়া দে মাথা খাই যেমন করে পালানের রাস্তা খোঁজে পালানের রাস্তা জবান খুলে জোরে কর ঠিক কিনা আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি 10,000 সৈন্য লয়ে গেছে মোকাবেলা হলো লক্ষাধিক কোথায় 1 লক্ষ আর কোথায় 10,000 90,000-ই বেশি একজনও জবান বন্ধ রাখবে না জোরে কোন বিজয় দেওয়ার মালিক কে আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী 10,000 লয়ে গেছে লক্ষাধিক কাফেরের মোকাবেলা করতে আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী আকাশের দিকে তাকায় দেখে সূর্যটা লাল হয়ে যায় আসরের নামাজটা কাজা হয়ে যাবে যুদ্ধের নামাজের সিস্টেম ভিন্ন একদল যুদ্ধে থাকবে আরেক দল নামাজ পড়বে নামাজ শেষ যুদ্ধে যাবে আবার ওরা নামাজ পড়বে কিন্তু আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী তাকায় দেখে সূর্যটা লাল আহা আসরের নামাজটা কাজা হয়ে যাবে সেনাপতি সবাই ঘোষণা দিছে যে যেখানে আসছ তাড়াতাড়ি কাতার সোজা কর এখনই একসাথে আসরের জামাত হবে জোরে কোন সুবহানাল্লাহ সব একসাথে কাতার সোজা করছে কাফেররা খুশি কয় সুযোগ কি হত্যা করার একসাথে মুসলমান হত্যা করার সুযোগ কাফেররা কয় আবার একটু জবান খুলা জোরে কোন বিজয় দেওয়ার মালিক কে চতুর্দিকে বেষ্টনী দিয়া রাখছে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে বৃষ্টির মতো তীর আরে নামাজ শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আনতুমুল আ'লাউনা কুরআন
मैं तुम्हारा शान है, गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है। एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं। मुंतजिर गुरान जन्नत है शहीदों के लिए, जन्नतुल मावा मुज़य्यिन सईदों के लिए, जन्नतुल मावा मुज़य्यिन सईदों के लिए। वला तहिनु वला तहज़नु व अंतुमुल अअलौना इन कुंतुम मुमिनीन। চতুর্দিকে কাফের বেঈমান মুশরিকরা দাঁড়ায় আছেন, বৃষ্টির মতন তীর নিক্ষেপ করে। নামাজের সালাম ফিরায় নামাজ শেষ করলেন। আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন চতুর্দিকে পাহাড় পরিমাণ তীরগুলি জমা হয়ে গেছে। একটা তীর মুসলমানদের গায়ে লাগবে দূরের কথা, একটা তীর মুসলমানদের জায়নামাজ পর্যন্ত স্পর্শ করে নাই। জবান খুলা জোরে কোন বিজয় দেওয়ার মালিককে। হযরত ওমর ইসলামের খেলোয়াড়, হযরত ওমর ইসলামের সৈনিক, আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আরে শুন বলে কি তরবারি নিয়ে আইছস, এখন মিথ্যা কথা কস। এই ওমর এখন কিন্তু ইসলামের গোলাম। ওমরের হাতে তরবারি, এটা মুসলমানদের তরবারি। ওমরের হাতে যেই জান্ডা, এটা ইসলামের জান্ডা। কেউ যদি আমার আল্লাহর আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি আমার কোরআনের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি আমার নবীর ইজ্জতে আঘাত দেয়, কেউ যদি আমার আল্লাহর সম্মান নিয়ে টানাটানি করেন, আমি ওমর ঘোষক, আমি ওমর খেলোয়াড়, আমি ইসলামের খেলোয়াড়, আমি ঘোষণা দিলাম, আমার নবীর পারমিশন নিয়ে আমি ঘোষণা দিলাম। এবার ইসলামের খেলোয়াড় ঘোষণা দেয়, মার কাছে বিদায় নিয়ে আয় সামনে, বাবার কাছে বিদায় নিয়ে আবি সামনে, মা বোন ভাই ভাইদের কাছে বিদায় নিয়ে আবি সামনে, বিবির কাছে বিদায় নিয়ে আবি সামনে। ওমরের সামনে আসবি, ইসলামের আওয়াজ বন্ধ করতে, কল্লা নিয়া ফেরত যাইবার কোনো সুযোগ পাইবি না। জবান খুলা জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু, আমাকে খেলার বয় দেখে লাভ নাই, আমাকে জেলের বয় দেখে লাভ নাই, আমাকে মামলার বয় দেখে লাভ নাই, আমাকে রিমান্ডের বয় দেখে লাভ নাই। আমরা যা কিছু করি একজনের জন্য, একজনা একজনা একজনা। একটু জবান খুলা জোরে কোন তিনি কে? আবার জবান খুলা জোরে কোন তিনি কে? এই জন্য কইছি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। জবান খুলা মোহাব্বতে জোরে বলেন আমিন। আর একটু জবান খুলা মোহাব্বতে জোরে কোন আমিন। ও বন্ধু, এই জন্য এই জীবন দিছে আমার আল্লাহ, জীবন দিছে আমার আল্লাহ, মরণ দিব আমার আল্লাহ। আমার মালিক রে কই, ও মালিক, জীবন যেহেতু দিছ মরণ দিবা, তোমার রাস্তায় নিও, জীবন তোমার রাস্তায় নিও, রক্তগুলি রাজপথে ঢাইলা নিও, গামগুলি কবুল কইরা নিও, এই কণ্ঠ কবুল কইরা নিও, এই মেহনত কবুল কইরা নিও। আমরা বাংলাদেশের গরিব প্রান্তের মুসলমান, নবী গো তোমার গালি দেয়, আমরা কিচ্ছু কইতে পারি না। আমরা বাংলাদেশের গরিব মুসলমান, আমার আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করে নাস্তিকের মুরতাদেরা। আমরা মাহফিলে প্রতিবাদ করি, জুমার নামাজের পরে প্রতিবাদ করি, হেফাজতের ব্যানারে প্রতিবাদ করি, ওলামা পরিষদের ব্যানারে প্রতিবাদ করি, আমরা তৌহিদি জনতার ব্যানারে প্রতিবাদ করি। ও মাওলা, আমাকে এতটুকুন ঘাম কবুল করে নিও, ও মাওলা আমাকে এতটুকু কষ্ট কবুল করে নিও। ও মালিক, যদি শক্তি থাকতো আমার নবীর যারা গালি দেয় জিহ্বাটা টাইনা ছিঁড়াইতে মনে চায়, ও মালিক যদি শক্তি দিত
আমার নবীর বিরুদ্ধে যে কথা কয় মনে চায় টান দিয়া জিপটারে ছিড়ালাই। একদিন শক্তি হবে, নাস্তিকদের বিদায় হবে, ইহুদিদের বিদায় হবে, খ্রিস্টানের বিদায় হবে। তার কারণ হলো জেগেছে জেগেছে মুসলমান জেগেছে, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। একসাথে সকলে বলেন আমিন। খতিবে বাঙ্গালা আইসা পড়ছে, খতিবে বাঙ্গাল, খতিবে বাঙ্গালাইয়া পড়ছে। বাংলার খতিব, আরে বাংলার খতিব। এই লোকটা সেই হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লামা জুনায়েদ আল হাবিব, আরে আমার সাথে 20-21 বছরের সম্পর্ক, ছাত্র জামানা থেকে 20-21 বছর যাবত একেবারে কঠিন সম্পর্ক। এর আগে আরো 2-3 বছর যাবত যদি হিসাব করি তাহলে 25 বছর যাবত ওনার সাথে আমার সম্পর্ক, ছাত্র জামানা থেকে। কম রিক্সা ঠেলি নাই, কম নারায় তাকবীর কই নাই, কম উষ্টা খাই নাই, রাজপথে কম চিল্লাই নাই। এই লোকটার সাথে হাত মিলাইলে কতগুলি মানুষের লগে হাত মিলানো হয় জানেন? কতগুলি মানুষের লগে হাত মিলানো হয় জানেন? ওনার লগে হাত মিলাইলে হাফিজ জি হুজুরের সাথে হাত মিলানো হয়, ওনার সাথে হাত মিলাইলে মুফতি আমিনের সাথে হাত মিলানো হয়, ওনার সাথে হাত মিলাইলে পীরজি হুজুরের সাথে হাত মিলানো হয়, ওনার সাথে হাত মিলাইলে মরহুম চরমনের পীর সাহেবের সাথে হাত মিলানো হয়, ওনার সাথে হাত মিলাইলে খতিব ওবায়দুল হক সাহেবের সাথে হাত মিলানো হয়, ওনার সাথে হাত মিলাইলে তাফাজ্জুল হক হবিগঞ্জের সাথে হাত মিলানো হয়, ওনার সাথে হাত মিলাইলে মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির সাথে হাত মিলানো হয়, ওনার সাথে হাত মিলাইলে আল্লামা শাহ আহমদ শফির সাথে হাত মিলানো হয়, ওনার সাথে হাত মিলাইলে জুনায়েদ বাবনগরীর সাথে হাত মিলানো হয়, ওনার সাথে হাত মিলাইলে আল্লামা নূর হোসেন কাসিমের সাথে হাত মিলানো হয়, ঠিক কিনা? জিন্দাউলি জিন্দাউলি জিন্দা পীর চিনেন নাই? আহারে মুসলমান, আহারে মুসলমান, একটু আমার লিগে দোয়া করেন, আল্লাহ যেন আমার এই রাস্তায় কবুল করেন। আমি বাসায়ও কইছি আমি যদি প্যারালাইসিসের রুগী হয়ে যাই তাইলে একটা কাজ করতে কইছি আমার বউরে একটা কাজ করতে কইছি। আমি যদি প্যারালাইসিসের রুগী হয়ে যাই অসুস্থ যদি বিছানায় শুয়ে পড়ি তাইলে কিছু টাকা পয়সা দিয়া কিছু মোমেন মুসলমান আমার বাসার সামনে দিয়ে একটা তাকবীর দেওয়াইবা। আমার বিশ্বাস আমার বাসার সামনে দিয়ে যদি একটা নারায় তাকবীর দেয় আমি প্যারালাইসিসের রুগী হইল ওই যে আল্লাহু আকবার আওয়াজ আমি ভালো হয়ে যাবো। এটা আমার বিশ্বাস। কেন? কারণ ছাত্র জামানার থেকেই নারে তাকবীর আওয়াজটা হলে ভাই কিতাব ছিল দৌড় মারতে। ছাত্র জামানাতে এই নারায়ণগঞ্জেতে ভাই একতা বাস ছিল, বাঙ্গাসুরা বাস ট্রেনের মধ্যে কইরা এই মানিক নিয়ে বিনীত আইতাম। এই নারায়ণগঞ্জ থেকে কত কষ্ট কইরা ওই পল্টন মধ্যে না ইয়া চাতক পাখির মতন বয়ে থাকতাম সারাটা দিন, বা একটু বুট কিনা খাইতাম, সেরা উগাই দিত গা। কই খামু ভাত, কই খামু কি? আরে মেয়ে খাওয়ান তো বড় কথা না। কখন আইবো মুফতি আমিনী, কখন আইবো শাইখুল হাদিস, কখন আইবো চরমনের পীর, কখন আইবো উজানির পীর, কখন আইবো আমাকে আকাবিররা একটা বক্তব্য দিব, কখন আইবো মহিউদ্দিন খান একটা বক্তব্য দিব। এই বক্তব্যটা শোনার সাথে সাথে পেটটা ভরা জায়গা আর ক্ষুদা মুদা লাগে না রে ভাই। সেই জামানা থেকে তো আমরা আজও আছি। আল্লাহ যেন একেবারে মৃত্যুর আগ পর্যন্ত রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সকলে জবান খুইলা একসাথে মুহাব্বতে জোরে কোন আমিন। কোরআন শরীফ কয় পারা? জবান খুলে একসাথে জোরে কোন কোরআন শরীফ কয় পারা? যারা খাড়াই রয়েছে হেরা মনে কইতো না শেষ পর্যন্ত। জবান খুলে একসাথে জোরে কোন কোরআন শরীফ কয় পারা? আমার বাজানে হওয়ার আগে আগে একটা কোরআন শরীফ খতম আমরা দিমু। এই মাহফিলের জন্য আপনারা অনেক খরচ টরচ করে থাকেন। আমার কইছিল রোমাইল টোমাইল ছাড়তে, আমার দিলের থেকে আইলে কি রোমাইল ছাড়লে আর কি আইব, রোমাইল ছাড় মনে। তবে 30 পারা কোরআন শরীফের 30টা মানুষ আমার লাগবে একটা কোরআনের খতম দিব। এতক্ষণ যা কইলাম, ঘাম দিলাম, রক্ত দিলাম, জীবন দিলাম, সব কিছু দিলাম। এবার আমরা কিছু নগদ অর্থ দিব। 30 পারা কোরআনের জন্য 30টা মানুষ দরকার। মাত্র 1000 টাকা কইরা 30 জন মানুষ 1000 টাকা কইরা 30 জন কোরআনে কারিমের একটা পারারে মহাব্বত করে এক একজনে 1000 টাকা করে দিবেন। কোরআনে কারিমের 1 নাম্বার পারার মহাব্বত করে 1000, 2 নাম্বার পারার মহাব্বত করে 1000, 3 নাম্বার পারারে মহাব্বত করে 1000। এরকম 30টা মানুষ লাগবে। 30টা তাড়াতাড়ি কারণ 1000 টাকা। খারান গন্তে আমার সুবিধা দেবো। দাঁড়ান বাবা, দাঁড়ান 30 জন মানুষ লাগবে। 30 জন এই যে বসছে কয়জন হলো রে ভাই? দেন তো 1 2
3 4 5 6 6 6 30 জন মানুষ লাগবে তো 30 জন 7 দাঁড়ান 7 7 7 30 জন 8 9 10 তুই 2 হাত তুলি যাচ্ছিস কি লিখে রে 10,000 টিভিতে মনে করছিলাম মারহাবা হ্যাঁ একটু ব্যায়াম করার সব জায়গায় 2 হাত উঠে লিখেছে নারে তাকবীর করে নারে তাকবীর 11 জন হয়ে গেছে এই 11 জন বসেন যারা নগদ দিবেন দিয়ে দেন এখন নগদ দিয়ে দেন 1000 টাকা থাকলে দিয়ে দেন নগদ দিয়ে দেন 11 জন হয়ে গেছে 11 জন 12 নাম্বার কে 12 নাম্বার 30 জন এই যে একজন 12 নাম্বার 13 নাম্বার কে ওই হারা কি ওয়াজ শুনতে খারিছে না টেয়া দিতে খারিছে পরে তো একটা ফেস ফুস লেগে যাবো গা তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি 13 নাম্বার 14 নাম্বার 15 নাম্বার একজন 15 নাম্বার একজন আর একজন কোন 15 নাম্বার একজন ওই যে 15 নাম্বার একজন সকালে বলেন মারহাবা বুঝছি আপনাকে হাব্বাব বালা না আচ্ছা 15 জন থাকুক আর বাকি 15 জন 500 টাকা করে বাকি আর 15 জন 500 টাকা করে মাত্র 500 15 জন কিরে তুই টিয়া দিবি হ্যাঁ বাবার এত টাকা কই পাইলি তুই আব্বাই ফাটাইছি রে মারাবা এই আর 15 জন 500 টাকা কইরা 500 হাত উড়ান তো 500 টাকা কইরা 1 2 3 15 জন আর 15 জন 3 500 4 5 5 6 15 জন আর 15 জন কই 7 8 9 ওই যে 10 এদিকে 11 12 আর 3 জন 15 জন 13 14 ওই যে 15 হয়ে গেছে আলহামদুলিল্লাহ 1000 টাকা কইরা 15 জন আর 500 টাকা করে 15 জন এটা তাড়াহুড়া করলাম কে লিগা বাজান আয় পড়ছে তো সুযোগ নাই আর একসাথে সবাই জবান খুলে জোরে বলেন মারহাবা এইবার এই মাহফিলটা প্রতি বছর বড় করে হোক এটা আমরা সবাই চাই না এইবার 2টা হাত উঠান ইনশাআল্লাহ এবার 2টা হাত উঠান মাশাআল্লাহ নারায়ে তাকবীর উঠান না ভালো করে নারায়ে তাকবীর বলেন বিসমিল্লাহ বলেন না বিসমিল্লাহ এই হাতটা পকেটের মধ্যে দেন একটা মানুষও খালি হাতে যান না একজনও খালি হাতে যান না এই তোমরা খুব দ্রুত তাড়াতাড়ি যাও বাঙালি রে এই জবান খুলে জোরে প্রত্যেকটা মানুষের সাথে 2টা ফেরেশতা জোরে কয়টা মাশাআল্লাহ একটা বান্দার নেক আমল লেখে ডাইন পাশেরটায় আর বাম পাশেরটায় বান্দার বদ আমল লেখে আল্লাহ কি কয় শুনেন আল্লাহ বলে এই ডান পাশের ফেরেশতা কয় কি কয় আমার বান্দা যখন নেক কাজের নিয়ত করবে নিয়ত করে নাই নেক কাজের নিয়ত করার সাথে সাথে বান্দার আমল নামায় একটা নেক লিখে দিন কি করলে ভাই জোরে কি করলে নিয়ত করলে এখনো করে নাই ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ যদি করে করার সাথে সাথে বান্দার আমল নামায় আরো 10টা নেক লিখে দিন কটা হইল কথা কয় না 11টা এবার বাম কাদের ফেরেশতা জিজ্ঞেস করে মাওলা আমার কাম তো বদ লেখা হ্যাঁ যদি বদের নিয়ত করে কয় খবরদার আল্লাহকে খবরদার সুবহানাল্লাহ কয় না ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষের সময় উটের পৃষ্ঠে দিয়া ত্রাণ দিতেছে ত্রাণ বন্টন করতেছে এমন সময় একটা লোক লাইনে দাঁড়ায় ত্রাণ নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে কয় ইউসুফ কয় কি কামার আর কিছু বেশি দাও ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে লোকটার মনে অভাব বেশি হ্যাঁ দিয়ে দাও দিয়ে দিছে আরেকবার লোকটা ঘুরে আবার এসে কয় ইউসুফ আমার আরো দাও কয় দিয়া দাও একবার নিচে লাইনে দাঁড়ায় আর 2বার নিচে খুইজা কয়বার হইছে কথা দি কয় না জোরে কোন কয়বার 3বার নেওয়ার পরে লোকটা আবার এসে কয় ইউসুফ আরো দাও হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় মিয়া তোমার তো আকল বরাত কিছু নাই তাল এদিকে তুমি জানো না দুর্ভিক্ষ চলতেছে জানো না অভাব একবার নীলা লাইনে দাঁড়ায়া দুইবার নীলা চাইয়া তোমাকে আমি 9 কেজি তোমার গম দিছি সবারে দিছি 3 কেজি কইরা কম বেশ তোমার দিছি 9 কেজি আবার চাও কয় ইউসুফ কয় কি কয় তুমি তো আমার চিনোই না
আমার যদি পরিচয় তুমি জানতা, আমার যদি চিন্তা, তাইলে আমি যা চাইতাম যতবার চাইতাম ততবার তুমি দিয়ে দিতা। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে কয়, কে তুমি, কি নাম তোমার, কি পরিচয়? আল্লাহ 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 আল্লাহ, কি পরিচয় দেয় রে ভাই। এবার ডাইকা কই, ইউসুফ, আমি হইলাম দোলনায় শুয়ে থাকা সেই শিশু, যখন তোমাকে জুলাইখা জেনার অপবাদ দিছে, রব আমার জবান খুইলা দিছে, আমি দোলনায় শুয়ে থাইকা তোমার চরিত্রের পবিত্রতার ঘোষণা দিছি। ইউসুফ আলাইহিস সালাম এমন খুশি হইছে, কই দিয়া দে। 500 কেজি দিছে, 500 কেজি। সুবহানাল্লাহ জোরে কর। এমন সময় আল্লাহ জিবরাইল পাঠাইছে, কই ইউসুফ, কই কি আল্লাহ সালাম জানাইছে? কই তাই? কই হ। কার কিছু কই নাই? কই কইছি। কই কি? তোমার চরিত্রের পবিত্রতার ঘোষণা একবার দেওয়ার কারণে তুমি যদি খুশি হইয়া এত দিতে পারো, আর কিয়ামত পর্যন্ত জমিনে যত বান্দারা আইসা আইসা আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়া কইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রুকু দিয়া কইব সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদা দিয়া কইব সুবহানা রাব্বিয়াল আলা। ও ইউসুফ, শুই না রাখো, তোমার পবিত্রতার ঘোষণা একবার দেওয়ার কারণে তুমি এই পরিমাণ দিছো। আর যারা আল্লাহ দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এই বান্দারা যখন আল্লাহর পবিত্রতার ঘোষণা দিব, তো আমার আল্লাহ ওই বান্দাকে এত দেওয়া দিব, ওই বান্দা খুশি হয়ে কইব আল্লাহ আর লাগবো না। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি রে ভাই? এবার বাম কাদের ফেরেশতা কয়, আল্লাহ কয় কি? কয় আমি। কয় খবরদার খবরদার। কয় কি খবরদার? হ্যাঁ নিয়ত করছে, লিখে লিছে আমি। কয় সাবধান, আমার বান্দা খারাপ কাজের নিয়ত করলে লিখবি না। কয় কেন? কয় নিয়তে না করছে, করে তো নাই। আল্লাহ হেইটাও তো করছে, করে তো নাই। কয়টার লগে তুলনায় নেই। আমি রহমান, আমার নাম জোরে কয় না, আর রহমান। আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমার নাম রহমান, নিয়ত করবো লিখবি না। এরপরে রব ডাইকা কয়, যদি কইরা ফালায় বদ কাজ, খারাপ কাজ যদি কইরা ফালায়, এই অর্থে লিখবি আমার বান্দা তওবা করার সাথে সাথে যেন মুছা বলাইতে পারো। আল্লাহু আকবার। তাহলে একটু তওবার নিয়তে আমার সাথে পড়েন, গুনাহ মাফ হইব, গুনাহ মাফ হইব। আমার সাথে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা, জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুনাহ মাফ হইবে, পড়েন আস্তাগফিরুল্লাহ, জোরে রব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি, একসাথে জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا إلهي غرق दरियाए गुनाहगम
তুমি দানি वो खुद हस्ती गवा गम তুমি দানি वो खुद हस्ती गवा गम एकाएक इश्क कहने मुझको जगाया जगा कर सु मुसीबत में गिराया यहाँ हम सब मुसाफिर गए कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ओ जगतेर मालिक अल्लाह ओ आकाशेर मालिक अल्लाह ओ जमीनेर मालिक अल्लाह ओ कुल कायनातेर मालिक अल्लाह आमी सबचेये बड़ गुनाहगार तुम्हार पसंदेर बान्दादेरके लइया बड़ आशा निया तुम्हार आलिशान शाही दरबारे हाथ बाड़ाइছি रात्र जत गभीर हय मानुषेर दरजागुली बंद हय तुम्हार एमन एक दुआर बान्दार प्रथम आसमान आइशा डाके ला ताकनातु मिर रहमातिल्लाह ओ मालिक एत गुनाह जिंदगी गुनाहे भरा माওলা तुम्हार आलिशान दरबारे भिक्षुकेर मतो हाथ बाड़ाइছি तुम्हार आलिशान दरबारे आल्लाह कांगालेर मतन हाथ बाड़ाइছি आमादेर जिंदगीर तमाम गुनाहगुली तुमी माफ करे दाओ ओ मालिक के जानी मायेर कबरे निजे नामছে के जानी आमार मतन बाबार कबरे निजे नामছে आमी निजे जानाजा पढ़ाइছি बाबार खाटटा काঁধে করে গুরুস্থানে নিয়ে গেছি আমি কবরের মধ্যে নামছি বাবার দুই পাশের গিরাগুলি খুলছি আমার বাবার চেহারাটা পশ্চিম দিকে ফিরিয়ে দিয়েছি আমি লাফ দিয়ে কবর থেকে উঠছি না জানি আমার বাবা কত জোরে চিৎকার দিচ্ছে জাদু দো না জানি আমার মা কত জোরে চিৎকার দিচ্ছে জাদু দো এই কবরে বিছানা নাই এই কবরে একটা বাতি নাই এই কবরে সাথী নাই এই কবরে আমার একলা রাইকা কেমনে যাও জাদু দো मालिक माए जानी ओई 3.5 हाथ कबरे केमने घुमाय आमार बाबा जानी 3.5 हाथ कबरे केमने घुमाय रब्बुल आलामीन अल्लाह मार सन्तान जरा हाथ उठाइছে बाबा हार सन्तान जरा हाथ उठाइছে আমগো আব্বা আম্মার কবর করে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ओ मालिक তুমি ছাড়া আমাদের কেউ নাই ফিলিস্তিনে মুসলমানদের মারে মায়ানমারে মুসলমানদের ও মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই ও মালিক মুসলমানদের তুমি ছাড়া কেউ নাই ও আল্লাহ তুমি মুসলমানদের উপরে রহম করো আল্লাহ ও আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহম করো আল্লাহ একটু ডাক দেন না আল্লাহ আরে কইজা বইরা ডাক দেন আল্লাহ আরে মায়ার জোরে ডাক দেন আল্লাহ মালিক একটু রহমতের নজর দিয়ে তাকায় আল্লাহ আল্লাহ ও মালিক আমরা দুর্বল ও মালিক আমরা দুর্বল
আমাদের কাছে কোনো অস্ত্র নাই, ও মালিক আমাদের কাছে কোনো ক্ষমতা নাই, ও মালিক আমাদের কেউ নাই, ও মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই, ও মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই, ও মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে যারা হাত উঠাইছে আল্লাহ মন কয়ে আজকে তুমি মাফ করে দিবে সবাই। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের तमाम গুনাহগুলি মাফ করে দাও। ও আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বহু মা বোনরা এখানে আসছে আল্লাহ, ও আল্লাহ এই মা বোনকে আমি কেমনি বিদায় দিব। ও আল্লাহ আল্লাহ কোন মায়ের সন্তান জানি ভালো না, কার ঘরে জানি শান্তি নাই আল্লাহ, কার ঘরে জানি অভাব। ও মাওলা কে জানি অসুস্থতার বিছানায় ছটফট করে, ও মাওলা কার জানি কি অসুবিধা আমি জানি না, তুমি জানো। ও আল্লাহ আমার মা বোনরা যারা আমার সাথে হাত উঠাইছে আল্লাহ আমার মা বোনদেরকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ তুমি মা বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলটারে তুমি কবুল করে নাও আল্লাহ, প্রতি বছর আরো বড় করে করবার তৌফিক দান করো আল্লাহ। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। জিন্দেগিতে একবার হলেও খানায় কাবার সামনে দাঁড়াইয়া খানায় কাবার গিলাপটা হাতে ধইরা আল্লাহ লাভবাইক করে হাজিরা দেওয়ার তৌফিক দান করো। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী আল্লাহ, দুজাহানের বাদশা নবী, নবীদের নবী, জমিনের নবী, আকাশের নবী, ফুলসিরাতের নবী, মিজানের নবী, জান্নাতের নবী আল্লাহ, হাউজে কাউসারের নবী আল্লাহ, নবী পাকের সবুজ গম্বুজের নিচে দাঁড়ায়া এই পাগলগুলিরে জীবনে একবার জীবনে একবার জীবনে একবার জীবনে একবার সবুজ গম্বুজের নিচে দাঁড়ায়া ও মালিক আমাদেরকে একটা সালাম দেওয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।